এটা তোমার ভুল ধারণা। তুমি পাহাড়ে গেলে আমি মোটেও রাগ করি না। শিওর? হ্যাঁ রে বাবা, শুধু চিন্তা হয় তাই। না না, আমি আমার উত্তর পেয়ে গেছি। এবার আর চিন্তা করো না, আমি খুবই সাবধানে থাকবো। পথটা একটু দুর্গম বলে তাই, না হলে তোমাকেও নিয়ে যেতাম। ও বাবা, আমি বুঝি দুর্গম রাস্তা বলে যেতে পারবো না? না পারবে না সেটা বলিনি, আসলে তোমার তো ট্রেনিং নেই। ট্রেনিং থাকলে নিশ্চয়ই পারতে। তোমারও কিন্তু অনেকদিন অভ্যেস চলে গেছে, মানে তুমিও অনেকদিন যাও না। আরে অনেকদিন না গেলেও অভ্যেস তো আর মানুষ ভুলে যায় না। আর শুধু যে পাহাড়ের টানে যাচ্ছি তা নয়, আরো একটা কারণ আছে। দেখো কঙ্কাবতী, একদিন তোমায় আমি কথা দিয়েছিলাম যে তোমার বাবার শেষ পরিণতিটা কি হয়েছে সেটা আমি জানবো এবং তোমায় জানাবো। এতদিন হয়ে গেল তাও পারিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি বিষয়টা ভুলে গেছি। বাবা বেঁচে থাকলে এতদিনে কি আর কোনো না কোনো খোঁজ পেতাম না? না, কিছুই সেভাবে বলা যায় না, নির্দিষ্ট করে বলা যায় না। পাহাড় আসলে খুব রহস্যময় জায়গা তো, কার মন কিভাবে ঘুরিয়ে দেয় কখন কিছু ঠিক থাকে না। আর শরীরটাই বা কোথায় গেল সেটাও তো পরিবারের লোকদের জানা খুব দরকার, মানে সবাই জানতে চায়। আমিও এইটুকুই জানতে চাই। বাবার খোঁজ পেতে আমার যেমন ইচ্ছে করে, তেমনি তুমি পাহাড়ে গেলেও আমার এখন খুব চিন্তা হয়। আমার কাছে দুটোই সমান, কোনোটাই কোনোটার থেকে কম না। তা এতই যখন টান আমার উপর, এত ঝগড়া করো কেন? ওই আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি না, আর তুমি একেবারে সাধু। ও, তার মানে তুমি আমায় ঝগড়াটে বলছো? এই শোনো, আমার মতো লক্ষ্মী ছেলে না এই পৃথিবীতে আর হয় না। তুমি আমার কলেজে যাও, আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করো, যদি ওরা জানতে পারে না যে তুমি আমায় এই ঝগড়াটে বলেছো। জানি, তারা আমার গর্দান নিয়ে নেবে, কারণ তুমি তো তাদের একেবারে মুগ্ধ করে রেখে দিয়েছো। সেটা আবার কে বললো তোমায়? নিজেকে দিয়েই তো বুঝি। তার মানে তুমি মুগ্ধ হয়ে আছো, তাই তো? জানি না, এই আরেকটু পরে সিঁদুর খেলা শুরু হবে নিচে। আমার এখন তোমার সাথে বসে না এসব কথা বলার সময় নেই। আরে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আজকে। কি গো? আর একটু অপেক্ষা করো, বলছি। আছে, সারপ্রাইজ আছে। আমার না কোনো সারপ্রাইজের দরকার নেই, আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। ঠিক? আরে মহা মুশকিল হলো তো। আগে তো বাড়ির সব লোকজনের খাওয়া দাওয়ার পাট মেটাতে হবে, তারপর সিঁদুর খেলা শুরু হবে। না কিছুই বোঝো না ভালো। আমি খুব অবুঝ, কিন্তু সত্যি তোমার এই সারপ্রাইজটা চাই না, তাই বলছো? দরকার নেই যখন, তখন আমরা চলেই যাই। কি বলছো তুমি সমুদ্রদা? বসে পড়ো। তাহলে কি সারপ্রাইজটা দেওয়ার আর দরকার নেই, তাই তো? না না, আমারও তাই মনে হচ্ছে, দরকার নেই। তোরা একদম আকাশ থেকে পড়লে, তাই না কাকুন? মানে ভাবতেই পারোনি যে আমরা আসবো, একদম ভুলে গেলে না আমাদের? হ্যাঁ, তোমরা তো সব জেনে বসে আছো না। আমাদের কথা তো আর মনেই পড়ে না। মনে পড়লে অন্তত একবার ফোন করে আসতে বলতিস। আমি কি করে বলি বলতো? বুঝিসই তো, ওদের বাড়ির পুজো, ওরা যদি নিজে থেকে না বলে তাহলে। তুমি যতই এড়িয়ে যেতে চাও কাকুন্দি, একটা কথা ভালো করে জেনে রাখো, আমাদের কিন্তু সমুদ্রদাই ফোন করে ইনভাইট করেছে এখানে। তাই তো গ্রামের পুজো কাটিয়ে আমরা এখানে চলে এলাম তোমাদেরকে জয়েন করার জন্য। শোনো কঙ্কাবতী, এই ওদের বাড়ি কথাটা তুমি কবে বন্ধ করবে আমি জানি না,
আমি কিন্তু একদিন তোমায় বাধ্য করবো এই ওদের বাড়িটা আমার বাড়ি বলতে। এটা তুমি মিলিয়ে নিও। না আমি ঠিক এইভাবে না না, আমি জানি তুমি সেভাবে বলনি, আর আমার বাড়ির লোক তোমার সাথে যে ব্যবহারটা করেছে সেটা এর থেকেও খারাপ ব্যবহার ডিজার্ভ করে। তুমি অনেক মহৎ, তাই সেটা করনি, আমি জানি। আচ্ছা নিচে কিন্তু অনেক লোকজন চলে এসছে আর এক্ষুনি সিঁদুর খেলাও শুরু হয়ে যাবে। আচ্ছা তোমরা কি এখন এসব তত্ত্ব আলোচনা করবে সমুদ্রদা? না না, আচ্ছা ছুটি, ভালো কথা। এই যে এই পায়জামা পাঞ্জাবি আমার বউ আমায় কিনে দিয়েছে। কারণ আজ নাকি সাদা পরতে হয় এবং আমাকেও সাদা পরতে হবে, হুকুম। দেখো দেখো, দেখে শেখো। ছুটি, তুমি তো আমায় কিছু দাও না, উল্টে শুধু চাও, এটা চাই, ওটা চাই, সেটা চাই, মানে শেখো না একটু। এই দাঁড়া, তোমার কি চাই আমাকে বলেছো? আমি থাকতে ও তোমাকে কি কিনে দেবে? আমি তোমার বড় দিদি, আমাকে বলো কি চাই। ওদের তো সাদা পায়জামা পাঞ্জাবি নেই, ভাসানে কি করে যাবে? যাবে না? হ্যাঁ এখন তো তুমি না কি জানো, একটু আগে বলবে তো যে ওরা আসবে, তাহলে ও না না, থাক, বুঝেছি। মানে তুমি বলছো যে এই পুজোর দিনে ওরা দুজন এসেছে, ওদেরকে আমরা নতুন জামা কাপড়ও দিলাম না। হ্যাঁ ঠিকই বলেছো, তো কি করা যায় বলো তো সর্বজিৎ? হ্যাঁ ছুটি, বুঝেছি। আমার বাপের বাড়ির লোক তো ওরা, সেই জন্য ওদেরকে এইভাবে অপ্রস্তুত করছো। তোমার নিজের লোক হলে কখনো আরাম করতে পারত। ঠিক আছে, আমি বুঝে গেছি। কাকন্দি, তুই কিন্তু এখনো আমাদের সমুদ্রদাকে চিনতে পারলি না। আসলে কালকেই আমরা চলে এসেছিলাম। কালকে সন্ধেবেলাটা তো সমুদ্রদার সাথে শপিং করেই কেটে গেল। সমুদ্রদা নাকি তোকে বলেছিল যে পুজোতে তোর কি জামা কাপড় লাগবে, কিন্তু তুই বলেছিস তোর কিচ্ছু লাগবে না। ব্যাস, তার জন্য সমুদ্রদা আমাকে শপিং করতে নিয়ে চলে গেল। তোর কি পছন্দ সেটা জেনে শপিং করে ফেললো। দশমীর দিন তুই এভাবে পুরনো লাল পাড় সাদা শাড়ি পরে মাকে সিঁদুর পরাবি নাকি? সেটা কি কখনো হয় দিদি? তাই সমুদ্রদা তোর জন্য এই স্পেশাল গিফটটা নিয়ে এসছে। এতে লাল পাড় সাদা বেনারসি আছে, আর এটা তুই সিঁদুর খেলার সময় পরবি। আর শুধুমাত্র তোর জন্যই নয় কিন্তু, এই দেখ, আমার আর সর্বজিতের জন্যও কিন্তু কিনেছে। আমার জন্য একটা শাড়ি আর ওর জন্য একটা পাঞ্জাবি। সমুদ্রদার কর্তব্যের কিন্তু কোনোদিনও ভুল হয় না কাকুন্দি। তোকে আর কি বলবো, তুই তো আজও তোর বরটাকে চিনতে পারলি না। সেটাই তো আমার দুঃখ, একমাত্র দুঃখ। কি বলবো বলো? কিন্তু তুমি এটা একটা বড় অন্যায় করেছো। আমি? কোনটা? এই যে তুমি আমার জন্য শাড়ি কিনলে, ওদের দুজনের জন্য কিনলে, কিন্তু এই বাড়ির কারোর জন্য কিছু কেনোনি কেন? এরকম হলে আমি কি করে ওই শাড়ি পরবো? এর মানে কি? মানে আবার কি? তুমি এই বাড়িতে কারোর জন্য কিছু কিনবে না, আর আমি আর আমার বাপের বাড়ির লোকজন খালি নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াবো, ও আমি প্রাণ থাকতেও করতে পারবো না। আরে কি মুশকিল কঙ্কাপতি, আমি তো এই পুজোর বাজার হওয়ার আগে আমি তো আমার কন্ট্রিবিউশনটা বাড়িতে দিয়ে দিয়েছি। সেটা তো তুমি নিয়ম রক্ষা করেছো, তাহলে সেইটাই যদি কারণ হয়, তাহলে তোমার তো আমার জন্যও কিছু কেনার কথা না। আমার জন্য তো তোমার কন্ট্রিবিউশন থেকে দিদিভাই শাড়ি কিনে এনেছে, তাহলে